এখানে সবার প্রিয়, সবার আদরের ছোট্ট গোপুসোনাকে আমি সর্বপ্রথমে স্নান করাচ্ছি। প্রথমে মধু, তারপর ঘি, তারপর শর্করার জল, তারপরে দই, তারপর দুধ, এই দিয়ে প্রথমে আমি পঞ্চামৃত করে আলাদা আলাদা করে স্নান করিয়েছি। তো তোমরা চাইলে একসাথেও করাতে পারো। আমি এখানে একটি ফলের মালা পরিয়ে ডাবের জল, নারকেলের জল এবং বেদানার রস দিয়ে অভিষেক করানোর পর চন্দন মাখিয়ে ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছি। রাধা গোবিন্দকেও সেম ভাবে আমি প্রথমে মধু, ঘি, শর্করা জল, দই, দুধ এবং ফলের রস দ্বারা অভিষেক করে নিচ্ছি। আর আমার না এই স্নান বিধি দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন সারাক্ষণ তাকিয়েই থাকি। বাড়িতে যখন রাধা গোবিন্দ ছিল না, বা এখনো যদি আমি ওরকম স্নান দেখি, তো আমি মনে হয় দেখেই যাই। ভিডিওটা যে আমি কতবার দেখি তার নেই ঠিক। হয় যেন ওই সময় প্রভু আলাদাই রূপ, মানে আলাদাই সৌন্দর্য থাকে। এরপর আমি সহস্র ধারা দিয়েছিলাম ফুলের সাহায্যে। এরপর আমি ফুলেরও অভিষেক করিয়ে নিলাম। এখানে আমি রাধা গোবিন্দকে রানী কালারের পোশাক পরিয়েছিলাম, কারণ আমি প্রথমে ভেবেছি